তখনও আমি বেশ ছোট। শুধু একটি কথাই শুনি, মিলিটারি আর মিলিটারি। সবাই বলছে মিলিটারি আসছে, ওই মিলিটারি আসলো বলে। এরকম কথা কানের মধ্যে সবসময় বাজতে থাকে। আমি কখনো মিলিটারি দেখিনি। মিলিটারির কথা শুনলেই আমার দৈত্যদের কথা, দানবের কথা মনে পড়ে। আমি অনেক অনেক দৈত্যের কথা শুনেছি। আমি অনেক দৈত্য স্বপ্নে দেখেছি। বড় বড় নখ, বড় বড় দাঁত, বড় বড় জিভ। মিলিটারি আসছে শুনলেই আমার মনে হতো ঢাকা থেকে দৈত্যেরা আসছে, পাকিস্তানি দৈত্য, তাদের মিলিটারি দৈত্য। তারা ঢাকা থেকে আমরা যে পথে গ্রামে এসেছি সেই একই পথে আসছে। লোকেরা ছুটে পালাচ্ছে, আমার আব্বু আম্মু পালাচ্ছে, আমি পালাচ্ছি। কিন্তু গ্রাম থেকে আমরা কোথায় পালাবো? পালাতে পারছি না। মনে হয় আমাদের বাড়ির পাশ দিয়ে মিলিটারি আসছে। ওদিকে বিলের ভেতর দিয়ে নৌকা করে মিলিটারি আসছে। ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে যেতে চায়। আব্বু বলল, মিলিটারি এখন গ্রামে ঢুকে পড়বে। আম্মু বলল, তাহলে আমরা কোথায় যাব? আব্বু বলল, যাওয়ার তো আর কোনো জায়গা নেই। আব্বুর কথা শুনে আম্মু যেন শিউরে উঠল। সাথে সাথে আমিও শিউরে উঠলাম। আব্বুর সাথে আমি বিকেলবেলা গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরতে যেতাম। গেলেই কথা উঠত, মিলিটারি আসছে। রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছিল এক বুড়ো লোক। সে আব্বুকে জিজ্ঞেস করলো, মিলিটারি নাকি আইতে আছে? আব্বু বলল, একদিন তো আসবেই। লোকটি খুব ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে তাহলে জামু কই চাচা? আব্বু বলল, গ্রামেই থাকতে হবে, যাওয়ার তো আর জায়গা নেই। লোকটি ভয়ে গরু নিয়ে মাঠের দিকে চলে গেল। আমার ভয় হলো, যদি ওই দিকে মিলিটারি আসে, যদি এখন মিলিটারি এসে পড়ে এই গ্রামে, তাহলে কোথায় যাব? দাদু সবসময় মিলিটারির কথা বলে। দাদিও কখনো মিলিটারি দেখেনি আমার মতো। তিনিও সবসময় মিলিটারির কথা বলেন। আমাদের ফুট ফরমাস খাটা যে মেয়েটি ফজিলা, সেও মিলিটারির কথা বলে। দাদির বাসায় যে মেয়েটি কাজ করত, যে কখনো ঢাকা যায়নি, সেও সবসময় মিলিটারির কথা বলে। কেউ মিলিটারি দেখেনি, আমি দেখিনি। কিন্তু আমরা তো দৈত্য দেখেছি, স্বপ্নে অনেক দৈত্য দেখেছি। সারা দিন আমার মনে হয় দৈত্যের মতো মিলিটারিরা দল বেঁধে আসছে আমাদের ওই যে মাটির পথ, সেই পথটি ধরে আমাদের গ্রামের দিকে আসছে। বিলের ওপারে যে কালচে গ্রামটিকে দেখা যায়, আমার মনে হয় ওগুলো যেন দল বেঁধে আসা মিলিটারি এগিয়ে আসছে আমাদের পথের দিকে, পুকুরের দিকে, সারা গ্রামটির দিকে। আমি তাকিয়ে থাকি সেই গ্রামটির দিকে। মনে হয় সেই গ্রামটি আমাদের গ্রামটির দিকে এগুচ্ছে।
মিলিটারি এগুচ্ছে। মিলিটারিরা কিভাবে আসে? তারা কি হেঁটে আসে, গাড়িতে আসে, আকাশে উড়ে আসে? কিছুই জানতাম না আমি। তাই মনে হতো চারদিক থেকে ধপ ধপ শব্দ করে, টাটা টাটা ব্রাব্রা ব্রাব্রা শব্দ করে, ব্রাশ ফায়ার করে মিলিটারি আসছে। আমার মতো একই কথা মনে হতো আমার দাদুরও। আমার মনে হতো, আমার দাদিরও মনে হতো। আমি আব্বুর সাথে যে যে বাড়িতে গেছি সে বাড়ির মানুষগুলোরও আমারই মতো মনে হতো। রাখালরা গরুর পাল নিয়ে মাঠে যেত, তাদেরও সেই একই কথা মনে হতো। আমি দেখেছি গরু নিয়ে তারা আর খুশিতে গান গাইতে গাইতে মাঠের দিকে এগিয়ে যেত না। আমাদের পথ দিয়ে তখনও মানুষের আশা কমেনি। মানুষ আসছেই, শহর থেকে আমাদের গ্রামের দিকে আসছেই, মানুষ আসছেই। আগের মতো শরবতের দোকান বসিয়ে তাদেরকে আর কেউ শরবত খাওয়াতো না। তারা হাঁটতে হাঁটতে আসতো, গাছের নিচে বসতো, পুকুর থেকে পানি খেত, তারপর আবার হাঁটতে শুরু করত। একদিন আব্বুর এক বন্ধু এসে আমাদের এই গ্রামের বাড়িতে হাজির। আব্বু তাকে দেখে খুশিতে ভরে গেল। আব্বুর বন্ধু আমাদের এ বাড়িতে কোনো দিন আসেনি, শুধু আব্বুর গ্রামের নামটি সে জানত। সে যাবে বরিশাল, কিন্তু এসে উঠেছে আমাদের বিক্রমপুরের রারিখাল গ্রামে। আব্বুর বন্ধু বলল, সব কেমন এলোমেলো হয়ে গেছে, বরিশাল এখন রারিখাল দিয়েই যেতে হয়। আব্বু বলল, ও তাই তো, তোকে এখানে পাওয়া গেল। আব্বুর বন্ধু বলল, দেশের সব শহরের অবস্থা খারাপ, এখন মিলিটারিরা গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। আব্বু বলল, তাহলে কি করা যায়? আব্বুর বন্ধু বলল, আমি বোধহয় ওপারে চলে যাব, মাকে দেখতে যাচ্ছি তাই। আব্বুকে আর আব্বুর বন্ধুকে খুবই চিন্তিত মনে হলো। আমি ভাবতে লাগলাম, ওপার কোথায়? আব্বু যদি ওপারে চলে যায়, আমরা কোথায় থাকব? আমরাও কি ওপারে যাব? ওপার কত দূর? আমার ভয় করতে লাগলো, আমার কান্না পেতে লাগলো। আম্মুকে বললাম, আম্মু, আব্বু কি ওপারে যাবে? আম্মু চমকে উঠল, ভয়ে জিজ্ঞেস করলো, বলেছে নাকি? আমি বললাম, না, আব্বুর বন্ধু ওপারে যাবে। আম্মু খুব ভয় পেয়ে গেছে আমার কথায়। আমি জানতে চাইলাম, আম্মু ওপার কোথায়? আম্মু বলল, ইন্ডিয়া, আরেক দেশ। আব্বু যদি আরেক দেশে চলে যায়, তাহলে আমি কিভাবে থাকব? কোথায় থাকব? আব্বুকে ছাড়া কিভাবে থাকব? কোথায় সে দেশ? কিভাবে সেখানে যাবে? সেখানে কি মিলিটারি নেই? সেখান থেকে কখন ফিরবে? আমরাও সেখানে যাব? আম্মু যাবে, আমি যাব? আরেক দেশের কথা আর মিলিটারির কথা ভাবতে ভাবতে আমার ভয় ধরে গেল। দূরের প্রত্যেকটি গাছকে আমার মিলিটারি মনে হয়। আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু, এখানেও মিলিটারি আসবে? আব্বু আমাকে কোলে নিয়ে বলল, তোমার খুব ভয় লাগছে? আমি বললাম, আব্বু আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে আদর করল, বলল, ভয় পেও না। আমি বললাম,
তোমার ভয় লাগে না? আব্বু আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। প্রত্যেক বিকেলে আব্বুর কাছে যারা যারা আসে, আজও তারা এলো। তাদের মুখে আর আগের মতো হাসি নেই। তারা বলল, নদী দিয়ে আজ একটা মিলিটারির জাহাজ গেছে। আব্বু জিজ্ঞেস করলো, কোন দিকে? তারা বলল, পশ্চিম দিকে। সবাইকে খুব চিন্তিত দেখালো। তখন সন্ধ্যা নেমে এসেছে। আমার মনে হলো মিলিটারি যেন আমাদের বাড়ির পাশের সড়ক দিয়ে হেঁটে আসতে শুরু করেছে। আমি আমি খুব ভয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম।